এভরিওয়ান, গুড মর্নিং। চুলের অবস্থা ভালো নেই, তো অনেক দিন পর আবার বাড়ি থেকে ব্লগ করছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো ছেলের তো স্কুল খুলে গেছে, দিদির বাড়ি থেকে আসার পর থেকে সোমবারে আমরা এলাম বাড়িতে, মঙ্গলবার থেকে স্কুল শুরু হয়ে গেছে, মানে আগের সপ্তাহে। তো এখন স্কুল যাচ্ছে, রেডি রেডি করে দিচ্ছি। আজকে যেহেতু সোমবার, তো সেই কারণে মন যাচ্ছে স্কুল দিতে। আমি আর আজকে যাইনি, আজকে আমাকে একটু স্টার্ট দিয়ে না। বাইক অনেক দিন ধরে পড়েছিল, মানে গত 20-25 দিন মনে হয় বেরোনোই হয়নি, বলো। লাস্ট সে ওই ডেলিভারি দিতে গেছিলে। বাইকের অবস্থা খারাপ। সোনা, আজকে আমার সোনা একদম কান্না করছে না, অন্যদিন ঢং করবে। জোকার হয়ে যাও দেখি। ওরা ওরা এদিকে আয় সোনা, এটা ব্যাগটা ঠিক করে দিই একটু। সোনা যাবে স্কুলে, আর আবার জোকার হয়ে যাও দেখি। এখন 9:30 থেকে স্কুল, তাহলে এমনিতে 11টা থেকে, গরমের কারণে 9:30 থেকে স্কুল করে দিয়েছে। চলো এদিকে দেখো সোনা, জোগাড় করে দাও, জোগাড়। টাটা। আচ্ছা, বাইকটা চলছে না, অনেক দিন ধরে চালানো হয়নি বলে। টাটা। এখান থেকে এইটুকু হেঁটে গেলেও কোনো অসুবিধা নেই। মা কাটছে কাঁঠাল, আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল কাঁঠাল দুটো, একটা অনিমাকে দিয়ে দিয়েছিলাম, আর একটা হচ্ছে মা কাটছে। কোয়াগুলো দেখুন, এই দেখুন কোয়াগুলো। আমার হাতটা দেখালে তবে বোঝা যাবে, দেখছেন হাতের থেকেও বড়। ছোটো মার গাছের, কিন্তু এই দিদি ভাইয়ের আমার ঠাকুমার গাছের দানা থেকেই হয়েছে। আমার ঠাকুমার গাছেও সেম হয়, হতো, মানে এখনও হয় আর কি। আমাকে বাপি বলছিল আর একটা নিয়ে যা, আমি বলছি না না আর দরকার নেই, দুটোতেই আমাদের হয়ে যাবে। এই কাঁঠাল উঠে যাওয়াই ভালো, নাহলে সেই রেখে দিলে ফ্রিজে গোটা ফ্রিজ কাঁঠালের গন্ধ হয়ে যায় তরকারি পাতিতে। এটা গাটা সেই শক্তই আছে না, ছিল না? হ্যাঁ, শক্তই একেবারে। আমার ঠাকুমার গাছের কাঁঠাল বরাবরই দেখেছি ভীষণ ভালো। আমাদের এখানের কাঁঠালও খুব ভালো, কিন্তু আমাদের এখানের কাঁঠালটা একটু টাইমটা দেরি হয়ে গেছে কাটার, ওই জন্য একটু গলা গলা মতো হয়ে গেছিলো। আর একটু আগে কাটলে একটু মানে গোটা গোটা থাকে আর কি, খাজা খাজা। আমাদের এখানেরটাও খাজা খাজা, কিন্তু ওখানে একটা সাইজটাই তো আসল, এত বড় বড় আর খাজা খাজা। আগে মা মানে লাস্ট মারা যাওয়ার আগে পাঠিয়েছিল এত বড়, মানে প্রায় ওটা 20-25 কেজি ওজনের হবে। তখন সেইটা হয়েছিল হাতের চেটো, এক চেটো চেটো, আর এত বড় বড়, সেটা গোটা পাড়ার লোক খেয়েছিল। কাঁঠাল, আমার ঠাকুমার গাছের কাঁঠাল খুব ভালো, আর সেই দানা থেকেই মায়ের গাছও হয়েছে আর ছোটো মারও হয়েছে। ওই জন্য ছোটো মা বারবার বলছে, সুমন নিতে চাইছিল না, আর ছোটো মা বারবার বলছে যে তোমাদের কাঁঠাল আমাদের কাঁঠাল অনেক তফাৎ আছে, নিয়ে যাও একটা, দুটো নিয়ে যাও। আর আমরা তো আর যাই না, সেই আবার সেই ইয়েতে যাবো, ভাই দিদিয়া, বছরে 2বার যাওয়া, একটা হচ্ছে জামাই ষষ্ঠী, একটা হচ্ছে ভাই দিদিয়া। এবারে যেহেতু 3 দিন জন্মদিন ছিল, এই জন্য আর জামাই ষষ্ঠীতে যাওয়া হয়নি, ভাই দিদিয়া এই ইয়েতে গেলাম, জন্মদিনে গেলাম, আর না হলে জামাই ষষ্ঠীতে যাই। তো সেই সময়তেই কাঁঠাল পাকে, তো প্রতি বছরেই পাঠিয়ে দেয় বাপি। আর যদি না যাই আমরা, তাহলে ওই বাপি আসে একবার করে দিয়ে যায়, একটা করে বাপি ভাই ওরা এসে দিয়ে দেয়। কাঁঠালটা খুব ভালো, যারা কাঁঠাল খেতে ভালোবাসে তারা কমেন্ট করবেন এবং জানাবেন যে এরকম কাঁঠাল খেয়েছেন। বলে ওষুধ খাওয়া হয়ে গেছে, থাইরয়েডেরটা খাবো। এখানে গরম জল বসালাম, আমার এই করবো, ওই একটা এই খাই, এটা কি বলবো,
এটা সকালবেলা উঠে 1 কাপ ঈষৎ উষ্ণ গরম জলে 1 টিস্পুন মিশিয়ে খাই। গুঁড়িয়ে রেখেছি, এতে আছে জিরে আর হচ্ছে জোয়ান আর মৌরি এর রোস্ট করে নিয়ে আর এটা গুঁড়িয়ে রেখে দিয়েছি। এটাই গরম জল হচ্ছে আমার মর্নিংয়ের প্রথম হচ্ছে খাবার বলতে পারেন। তারপরে এবারে যা খাই এটা হজমের ক্ষেত্রে, যাদের হজমের সমস্যা আছে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এখন একটা নয় দুটো করে ওষুধ খেতে খুব বিরক্ত লাগে। এটা হাফ করতে করতে দম ছুটে যায়। এটা তো আমি খেয়ে নিলাম, এটা ভাঙতে খুব কষ্ট হয়। সুমনেরও রুটি খাওয়া হয়ে গেছে। আমাদের বিছানার অবস্থা খুব খারাপ, কারণ ছেলেকে স্কুল পাঠানো হয়েছে, ওই জন্য জামা কাপড় চারিদিকে ছড়ানো, বিছানাপত্র ঘাটা। এবারে সব এক এক করে হবে। আগে পেটকে শান্তি করি, তারপরে ঘর গোছানো হবে। চলুন খেয়ে নিই এটা আগে, তারপরে চান টান করে এসে তারপর আপনাদের সঙ্গে কথা বলি। একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি, অপূর্ব লাগছে। আজ সোমবার, আজ ফোন দেখার দিন, আজ সারাদিন ফোন দেখার দিন। আজ হচ্ছে ফোন ডে। চিল মারার ডে। এখানে খাওয়া হয়ে গেছে। তোমার তরকারিতে একটুখানি ঘি দিয়ে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো ফোনে ঢুকে বসে আছে বাপকা বেটা। আমিও ফোন দেখি, কিন্তু এতটাও না। আমি রাত্রিবেলা দেখি, তখন ওই 10টার পর থেকে আমি বলে ওইটা আমার সময়। আমি ওই সময় আর কোনো কাজ করতে আমার ভালো লাগে। আমি আমার ছেলেকে খাওয়াই আর নিজে খেয়ে তখন একটুখানি ফোন টোন দেখি। 10টা সাড়ে 10টা না 10:30টার সময় করে। তখনও দোকান থেকে আসে, এসে বল ফোনে ঢুকে বসে আছে। আমি বলছি আমার এখন ফোন দেখার টাইম, এখন আমি কোনো কথা শুনতে চাই না। ওই জন্য মুখটা পুরোটা করে বৃষ্টি চলে এসেছে, জোরে বৃষ্টিটা হচ্ছে। সকালবেলা রোদ্দুরে ভালোই রোদ্দুর উঠেছিল যখন ছেলেটা স্কুল গেল। এখন একদম বেশ ভালোই বৃষ্টিটা হচ্ছে। পটি করে পটি ধুয়ে নাও। বৃষ্টি হয়ে গেল, হয়ে রোদ্দুরও বেরিয়ে গেল। ওই একটুখানি বৃষ্টি হয়ে আরও গরম লাগলো। এতক্ষণ বসে বসে একটুখানি ফোন দেখছিলাম। তো কেউ নেই বাড়িতে, মা গেছে চান করতে, সুমন একটু কাজে গেছে, ছেলেদের স্কুল, বাবা উপরে। তো এখানে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার যাব পুজো করতে, এসে মাংস ধোবো, মাংস বসাবো। আজকে চিকেন হবে, কারণ মঙ্গলবারে আমরা যেহেতু খাচ্ছি না, ওই জন্য আজকে যেহেতু কোথাও যাবার নেই, সোমবারই করবো, না হলে বুধবারে হতো। তো সেই কারণে তাড়াতাড়ি চলে যাই। 12টা 5 হয়ে গেল, মা এখনও আসেনি চান করে। আমি ঝটপট চলে যাই, না হলে না মাংস চাপাতে দেরি হয়ে যাবে। আর মুরগির মাংস একটু না কষালে না খেতে পারা যায় না, ভাল লাগে না। খাসির মাংস একটু কষিয়ে রসিয়ে বেশি রান্না না করলেও চলে, কিন্তু মুরগির মাংস একটু না কষালে গন্ধ ছাড়ে, বিচ্ছিরি লাগে, ভাল লাগে না। তো সেই কারণে টাইম লাগবে। আর আমার ছেলে এসেই খাওয়ার জন্য বায়না করবে। ও তো খেয়ে দিয়ে যায়, কিন্তু এসে টিফিনে কিচ্ছু খায় না। টিফিনে যে টিফিনটা দেয় সেই টিফিনটা ফেরত নিয়ে চলে আসে। এই যবে থেকে 9:30 থেকে স্কুল হয়েছে তবে থেকে এটা করছে। আগে যখন 11টা থেকে স্কুলটা ছিল, তখন যা টিফিন দিতাম খেয়ে নিত সোনামুখ করে, কোনো টিফিন ফিরিয়ে আনতো না। কিন্তু এখন টিফিন খাচ্ছে না,
স্কুল যেতে চাইছে না, এসব ব্যাপার হচ্ছে। যাই হোক, এবারে যদি এখন ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, 11টা থেকে স্কুলটা শুরু করে দিলে ভালো হয়, খুব আমাদেরও সুবিধা হয় আর ওর ম্যাডামেরও সুবিধা। ম্যাডামও আসছে 4টের সময় পড়াতে, তারও তো একটু রেস্ট দরকার। 3:30টায় বেরোতে হবে, তবে তো 4টের সময় আমাদের বাড়িতে আসতে পারবে। তো কাছাকাছির মধ্যেই তাও আর কি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে কারোর বাইরে বেরোতে ভালো লাগে, এই একবার সকালবেলা পরিয়ে টরিয়ে বাড়ি চলে গেলেও সেটা একটা ঠিক আছে, কিন্তু ওই বাড়িতে গিয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তখন আর দুপুরবেলা সত্যি আমার নিজেরই মন চায় না যে আবার কোথাও বেরোই। তো ওরও তো তাই হবে আশা করছি। তো সেই হিসেবে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো চলুন, আমি কাঁঠালটা খেলাম, আমার তো মিষ্টিই লাগলো। মায়ের আর সুমনা ওদের আরও মিষ্টি চাই, অতিরিক্ত মিষ্টি চাই, কিন্তু আমার তো খেয়ে একটুখানি খেলাম, আমি তো বেশি খাবো না, কারণ আমি ডায়েটে আছি। তো আমার মোটা হয়ে যাচ্ছে, সেই কারণে আবার ডায়েট শুরু করেছে, আপনারা জানেন না। তো দিদির বাড়ি থেকে আসার পর 2 দিন পর থেকেই ডায়েট শুরু করে দিয়েছি। তো এটা চলছে, এখন পুজো অবধি চলবে। পুজোর সময় একটুখানি ফিট রাখতে হবে নিজেকে, আর সেই কারণেই চেষ্টা, তারপর শারীরিক সমস্যার জন্য। তো আজকে রান্নাবান্না সেই আপনারা দেখে এসেছেন আমাদের ব্লগে, যেটা সেটাই দেখাবো, আর নতুন করে কিছু দেখানো নেই। আমাদের বাড়ির সিগনেচার ডিশ কুমড়োর তরকারি, কুমড়ো পটলও দিয়েছি, আর এতে একটুখানি ওই যে ছোলা ভিজিয়েছিল, ছোলাগুলো দেখুন না এ বেরিয়ে গেছে, কলা ফুটে গেছে। তো সেই ছোলা ফোলা দিয়ে কুমড়োর তরকারি করেছি, আর কোনো সবজিপাতি নেই, কুমড়োটাই আছে, ভাবলাম কুমড়োটাই করি। সব লিস্ট করে দিয়েছি, কালকে যেহেতু সোমবার বাবা যাবে না, কালকে আনবে, কালকে হবে। যত সবজিপাতি ছিল সেই সব দিয়ে, বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে, আর একটু উচ্ছেও দিয়েছি, চচ্চড়ি করেছি, হেভি হয় খেতে এটা। আমার তো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, যদি এখন ভাত খাচ্ছে না। নিচে আছে ডাল, অরড়, মুগ আর হচ্ছে মুসুর, 3 রকম ডাল দিয়ে ডাল করেছি। হাঁড়িতে ভাত আছে, চলুন পুজো করি। আর আজকে যেহেতু সোমবার, সুমন বাড়িতেও থাকে, আর আজকে তো ভোলে বাবার বার, আমি তো এখনও রেগুলারই করছি পুজো। ওই তো আপনার শিব পুজো, ভুলেই যাচ্ছি, শিব পুজো করছি। তো সেই কারণে আজকে সোমবার, যেহেতু আজ ভোলে বাবার বার বলে, তো সেই কারণে আমি ভাবলাম যে সুমন যাচ্ছে ঠাকুরের কাছে ফুল দিতে যায় ও কালীবাড়িতে, আজকে যেহেতু ছুটির দিন, তো ওই জন্য আমি বললাম যে আসার সময় একটুখানি আকন্দ ফুলের মালা নিয়ে আসবে। তো আকন্দ ফুলের মালা নিয়ে এসেছে, সেই দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেবো। দেখুন না, আমার না প্রচণ্ড ইচ্ছা করছে তারকেশ্বরের মন্দিরে যাই। কাছাকাছি তারকেশ্বর আমাদের এখান থেকে 40 মিনিট এরকম লাগবে, কিন্তু আমরা যেতেই পারছি না, মানে এত ঠাকুরকে দেখতে ইচ্ছা করছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর মা তো বলছি, মানে আমার শাশুড়ি মা তো বলেই যাচ্ছে, তো জানি না কবে যেতে পারবো। ছেলেরও দর্শন করা হয়নি, আর এত কাছাকাছি থাকে কিন্তু আমাদের যাওয়ার হয় না। একদিন ভোর ভোর করে বেরিয়ে পড়বে, নাকি শুনেছি 9টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, আবার সেই বিকাল 4টের সময় খোলে, তো তার আগেই চলে যেতে হবে। আমার ভালোই হবে, পুজো টুজো দিয়ে চলে আসবো, এসে রান্নাবান্না করবো। ধরুন 10টার সময় যদি বাড়ি চলে আসি, 10টা 11টার সময় যদি বাড়ি চলে আসি, একটু ভাতে ভাত বসিয়ে দিলেও অসুবিধা কিছু নেই, বা রান্নাবান্না যা রান্নাবান্না করি। এই যে চলুন উপরে যাবো, পুজো করি, সবই এনেছে ওই জন্য। আর আজকে বেলফুল, বেলপাতা এইসব আনতে যাইনি। এই যে আমার জোগাড় হয়ে গেছে, এবারে চলুন পুজোটা করে নিই। ওর বাবা বালতি করে জল এনেছে, তাতে ছোট ছোট সেই তেলাপিয়ার মাছ হয়েছে, তেলাপিয়া না কি বলে ওই 1 গাদা হয় এই মাছগুলো, লায়লান্টিকার বাচ্চা হয়েছে, ওগুলো দেখিয়েছে, ওই জন্য দেখিয়ে বিপদ হয়ে গেছে, ওকে পুকুরের এখানে নিয়ে যেতে হবে। যে আমার চিকেন হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল। উইদাউট অয়েল চিকেনটা বানিয়েছি আজকে, ডায়েটের চিকেন। কোনো একদিন রেসিপি আপনাদের দেবো, একজন ভিডিও করে দিলে সুবিধা হয়, কিন্তু একা হাতে কী করে কত দেখাবো আর কি, স্ট্যান্ডও নেই আমার সেরকম। বন্ধুরা, এটা একটা জিনিস আছে, আবার কি ভারী আমাদের এটা রুটি করার চাটুটা বহু, এটা ননস্টিক না, আগেরটা যেটা আছে ওটা ননস্টিক, এটা ননস্টিক না।
এটা হচ্ছে লোহার, কি ভারী বাপরে। মানে বন্ধুরা এতক্ষণ ছেলেকে পড়াচ্ছিলাম, দেখুন আমার ছেলে পড়ে আমাকে উদ্ধার করেছে, এখন খেলা করছে, খেলা চল। এখন ঘড়ির কাটা হচ্ছে 8টার ঘর। সুমন বানাচ্ছে আজকে স্পেশাল চা, তো চলুন রান্নার ইয়েতে দেখা যাবে। কি গো চা হলো? ওই ক্যারামেলাইজ চা কোথায় হলো? ক্যারামেলাইজ কি? ক্যারামেলাইজ করিনি, ক্যারামেলাইজ করলে তোমার এমনি চা বানাবে বলে এসেছো? তাহলে তো আমি বানিয়ে দিতাম। আমি ভাবলাম যে নতুন ইউনিক চা রেসিপি। ক্যারামেলাইজ করবো আমি, এটা শেষে করবো। আর করতে হবে না, ছেড়ে দাও, 8টা বাজে, পরে করবে। শেষে ক্যারামেল দিয়ে দেবো। ক্যারামেল ভালো হবে? ও ছেড়ে দাও, 8টা বাজে, এখন আর করতে হবে না, অন্য কোনো দিন করবে। এখানে এই দুধের করেছো নাকি? না আমি চাই না নাকি, আমি খেলেই হয়ে যাবো। যা অসাম করছি চাটা, খেয়ে দেখবে। নিজে করে নিজেই ঢোল পিটিয়ে দিয়েছে। না, অনেক সুখ্যাত আছে, অনিমা তো প্রচণ্ড সুখ্যাত করে, বলে দাদার চা বেস্ট। আর তাই কথা, আজকে এত ফুচকা খেতে ইচ্ছা করছে, কতদিন খাইনি, সেই দিদির বাড়ি যাওয়ার আগে খেয়েছিলাম ফুচকা। না যে ফুচকা আনালাম, আর দিদির বাড়ি গিয়ে একদিন খেয়েছিলাম, কিন্তু ওতে পোষায়নি, 4টে খেয়েছিলাম। আর ওই জন্য সুমনকে বললাম তুমি আমাকে এক্ষুনি ফুচকা এনে দাও। ভাবছিলাম যাবো, তারপর ভাবলাম আর বেরোতে ইচ্ছা করছে না, 8:30 বাজে। ছেলের আবদারে ছোট রুটি, এরকম আপনার আমিও ছোটবেলা খুব করেছি মায়ের কাছে, ছোট ছোট রুটি আমার মাও করে দিত। কি কিউট হয়েছে তাই না? ছেলে খুশি হয়ে যাবে দেখলে। আজকে বলেনি, অন্যদিন বলে, আজকে আমি এমনি বানিয়ে দিলাম। ফুলেওছে দেখুন, এই দেখুন টাবু হয়েছিলাম। গরম গরম। হ্যাঁ, ডগ পুষবো, সোনা শুধু ডগের পটিটা পরিষ্কার করবে, আর কিছু যায় না। পুরি হ্যাঁ, আরে শুধু তুই কিচ্ছু করতে হবে না, আমি খাবার সব দেবো, তুই শুধু পটিটা পরিষ্কার করবি। হ্যাঁ, দেখি মুখটা, পটিটা শুধু পরিষ্কার করে দিবি। অতিরিক্ত টেনশানে আমার ঘুমটা চলে গেছে। তো চলুন, ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবেন চ্যানেলটা কেমন হয়েছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। উস্কো খুস্কো চুল নিয়ে ব্লগ স্টার্ট করেছে, আবার উস্কো খুস্কো চুল নিয়ে ব্লগ শেষ করছি। এত বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হওয়ার নাম নেই। তো চলুন, টাটা, গুড নাইট, ভালো থাকবেন।